ফার্স্টে আমরা একটু করি অ্যালকেন। আমরা অ্যালকেনের জেনারেল ফর্মুলা এটা তো নিশ্চয়ই আমরা জানি সবাই, CnH2n+2। এখানে যদি এর মান যদি 1 হয় এটা হবে CH4। এটা হবে কি CH4, যেটাকে আমরা বলি মিথেন। এখানে এর মান 2 3 4 5 6 10 পর্যন্ত শিখা যায় আর কি। আমরা এর মান একবার 10 পর্যন্ত চলে যাই, মাঝখানে যে বাকিগুলো আছে 10H22 হচ্ছে ডেকেইড। ওয়ান যদি হয় সেটা মিথেন। এখন মিথেনের আমরা একটু রিঅ্যাকশন করব এবং মিথেনের প্রিপারেশনটা করব আর কি। মিথেন আমরা কিভাবে তৈরি করতে পারি বা মিথেন কি কি ধরনের রিঅ্যাকশন দেয় এগুলো দেখো। প্রিপারেশন অফ মিথেন, প্রিপারেশন মিথেনের প্রিপারেশন দেখো। এখানে একটা রিঅ্যাকশন আছে সাবদিন, তুমি কি এগুলো জানো রিঅ্যাকশন মিথেনের প্রিপারেশন? স্যার অ্যালকিন থেকে ক্র্যাকিং করে বার করতে হবে। ওকে, এটা হচ্ছে আমি রিঅ্যাকশন লিখতেছি CH3 COONA, CH3 COONA, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড, এটা রিঅ্যাকশন করে তোমার মিথেন তৈরি করবে। মিথেন প্লাস সোডিয়াম কার্বনেট তৈরি করবে। ঠিক আছে? মানে এখানে আমি যে কম্পাউন্ডটা লিখছি এটাকে বলে সোডিয়াম অ্যাসিটেট, কল্ড সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট। আর এই দুটোর যে মিক্সচার, এই দুটোর যে মিক্সচার বুঝছো, এই দুটোর মিক্সচারকে বলে সোডা লাইম। একে বলে সোডা লাইম। ঠিক আছে? একে বলে সোডা লাইম। তোমরা কি আমার আমার কথা কি সবাই বুঝতে পারছো তো? তার মানে আমি যদি এলকেন মানে মিথেন যদি তৈরি করতে চাই তাহলে আমার লাগবে সোডিয়াম অ্যাসিটেট। খাতায় লেখো সবাই, সোডিয়াম অ্যাসিটেট আর এই দুটোর মিক্সচার, এই দুটোর মিক্সচারকে বলে সোডা লাইম। মিক্সচারকে কি বলে? সোডা লাইম। এটা অনেক সময় বলে যে মানে which of the following is soda lime, এমসিকিউ তে আসতে পারে। হোয়াট ইজ সোডা লাইম? ঢাকা ভার্সিটিতে বিভিন্ন টেস্ট অনেক সময় এরকম বলে আর কি সোডা লাইম। সোডা লাইম হচ্ছে যে মিক্সচার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড ক্যালসিয়াম। এটা তৈরি আমি এখানে এটা তৈরি করলাম তোমার মিথেন। এখন তুমি যদি ইথেন তৈরি করতে চাও, হ্যাঁ, এটা আমি জাস্ট এই জায়গার মধ্যে একটু চেঞ্জ করে দিব। C2H5 COONA প্লাস সোডা লাইম, সোডা লাইম রিঅ্যাকশন করে তোমার হবে C2H6 প্লাস কি হবে? সোডিয়াম কার্বনেট। নাদমান তুমি কি বুঝতেছো? ইয়ে স্যার, বুঝতেছি। এটা হচ্ছে তোমার ইথেন, এটা হচ্ছে ইথেন। ঠিক আছে? এটা হচ্ছে ইথেন। তো আমরা ইথেন তৈরি করলাম, তারপর ইথেন তৈরি করলাম। হ্যাঁ, এই মাউসটা দিতে পেলাম না, মাউসটা একটু আছে, মাউসটা আছে ল্যাপটপটা কই ওটা তোমার কাছে তো? এটা স্ক্রল, মাউস ছাড়া তো স্ক্রল করা মুশকিল হয়ে যাচ্ছে। যাক, এটা হচ্ছে তোমার তোমরা একটা কাজ করো। আমি তো এই যে এই কম্পাউন্ডের নাম কি জানো? সরি, সোডিয়াম অ্যাসিডের কিন্তু আরেকটা নাম আছে, এটাকে সোডিয়াম ইথানয়েড বলে, বুঝছো? এটার নাম সোডিয়াম ইথানয়েড। আর একটা নাম মাউসটা আনছো মাউস, সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড।
অরুমেট, সোডিয়াম ইথানেট। আর এটা দেখো এখানে কার্বন করে আছে 2 and 3, তিনটা কার্বন তো, সোডিয়াম প্রোপানয়েট, এটা হচ্ছে সোডিয়াম প্রোপানয়েট, প্রোপানয়েট। কারণ দেখো আমরা এইভাবে মিথেন ইথেন, তুমি যদি প্রোপেন, মিথেন ইথেন প্রোপেন বিউটেন ডেকেন পর্যন্ত আমরা এগুলো এগুলো তৈরি করতে পারবো। সবাই একটা কাজ করো, তোমরা পেন্টেন তৈরি করে দাও, পেন্টেন তৈরি করে আমাকে একটু দেখাও। নাদমান তাপরিন দেখাও তো, পেন্টেন তৈরি করতে চাই, পেন্টেন কি করব? হয়েছে, তৈরি করা হয়েছে, রিয়েক্টটা পাঠাই দিও গ্রুপে, পারো আগে স্যার হয়েছে। পাঠাই দিতে দেখবো। Okay, এই হচ্ছে আমাদের মানে অ্যালকেন প্রিপারেশন আর কি, ঠিক আছে? অ্যালকেন হয়তো আমরা অন্যান্য প্রসেসে তৈরি করতে পারি, যেমন মনে করো আমি অ্যালকাইন থেকে তৈরি করতে পারি, আমি ওটাতে যাচ্ছি না এখন, যদি অ্যালকাইন বানানো হয়েছে না, অ্যালকাইন থেকে বানানো যায়। তারপরে তোমার অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে, তারপরে তোমার কার্বনাইল কম্পাউন্ড থেকে, এলডিহাইড্রোজেন থেকেও বানানো যায়, ওটাও তৈরি করা যায়। আচ্ছা, কি হয়েছে কিনা যারা পাঠাইছে দেখি। তো আসছে নাকি? আসে নাই। একটু ফটোটা দেখতে চাইছিলাম। স্যার আমারটা পার্সোনালি দিছি আপনাকে। Personal অসুবিধা নেই। তো আমি পেন্টের কথা বলছিলাম। স্যার আমিও দিছি পার্সোনালি আপনাকে। নর্মাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট, নর্মাল অ্যাকাউন্ট। আচ্ছা, এখন আমরা একটু দেখতে চাই যে এলকেনের কিছু প্রপার্টিস আছে, বুঝছো? ফিজিক্যাল প্রপার্টিস আছে এলকেন, এগুলো ফিজিক্যালি দেখতে কেমন সেটা, ফিজিক্যাল প্রপার্টিস অফ এলকেন। নর্মালি বলি যাই নাম্বার C1 থেকে C4, বুঝছো? C1 থেকে C4, যেমন মিথেন, মিথেন, তারপরে প্রোপেন, ফিউশন, এগুলো হচ্ছে গ্যাস, এগুলো গ্যাস ফর্মে থাকে, গ্যাসে মানে গ্যাসীয় ফর্মে থাকে গ্যাস, এগুলো ফিজিক্যাল স্টেট। তারপরে তোমার C1 থেকে, সরি C5 থেকে C17, এগুলো হচ্ছে লিকুইড ফর্মে থাকে। যেমন আমরা সচরাচর যেটা দেখি, যেমন আমরা অকটেন, মোটর বাইক ইউজ করি যে আমরা গাড়িতে, অকটেন, অকটেন এটা লিকুইড থাকে C5 থেকে 17। তারপরে তোমার C17 থেকে প্রায় 200-র মতো আছে তোমার হাইড্রোকার্বন, এটা হচ্ছে তোমার সলিড। এগুলো মনে রাখবে, ইনফরমেশন ল্যান্সের জন্য কাজে লাগবে। C1 থেকে C4 হচ্ছে গ্যাস, C5 থেকে C17 লিকুইড, C17 প্রায় 200 অর মোর হতে পারে সলিড ফিজিক্যাল স্টেট। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই চারটা হচ্ছে গ্যাসীয় স্টেটে থাকে, ফিজিক্যাল স্টেট হচ্ছে গ্যাসীয়। এখন হচ্ছে রিঅ্যাকশন গুলো, মেইন যেটা পড়া আমাদের সেটা পড়াচ্ছি। রিঅ্যাকশন অফ অ্যালকেন। অ্যালকেন কি ধরনের রিঅ্যাকশন দেয়? অ্যালকেন তোমার দুই ধরনের রিঅ্যাকশন দেয়। একটা রিঅ্যাকশন হচ্ছে তোমার সাবস্টিটিউশন, প্রতিস্থাপন বলে, সাবস্টিটিউশন একটা রিঅ্যাকশন, এন্ড আদার রিঅ্যাকশন
সেটা হচ্ছে কম্বাসন, বার্নিং এর কম্বাসন। ঠিক আছে, বাংলা থেকে গ্রহণ করে। একটা হচ্ছে তোমার সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন, আর একটা হচ্ছে কম্বাসন। অ্যালকেনের স্ট্রাকচার যদি আমরা দেখি, আমরা অ্যালকেনের স্ট্রাকচার দেখি তখন কিন্তু দেখবো সবগুলো সিঙ্গেল বন্ড আছে। তার মানে হচ্ছে সিঙ্গেল বন্ডেড অর্গানিক কম্পাউন্ড অলওয়েজ আন্ডারগোস সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সিঙ্গেল বন্ডেড organic compound always undergoes substitution reaction or always substitution reaction there. Okay, it's a single bond. Check করো any type of organic compound or substitution reaction there. যেমন আমরা একটু সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেখি, এক নম্বর যে রিঅ্যাকশনটা দেখো, ধরো মিথেনের সাথে যদি আমি হ্যালোজেনের রিঅ্যাকশন করি, ক্লোরিনের রিঅ্যাকশন করলাম, কি হবে CH3Cl প্লাস HCl, এটা ফর্ম করবে। এটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখানে হাইড্রোজেন ইজ রিপ্লেসড বাই ক্লোরিন। ঠিক আছে, এই রিঅ্যাকশনটা হচ্ছে চেইন রিঅ্যাকশনের মতো, রিঅ্যাকশন কিন্তু চলতেই থাকবে আর কি, যতক্ষণ হাইড্রোজেন থাকে আর কি। দেখে নামি শেখে দেখাই দিচ্ছে কেন? হ্যাঁ, লাল কালির দাগে রেখে দিচ্ছে, আমি কি না দাগ দিও না। এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন সব কন্টিনিউয়াস চলতেই থাকবে যতক্ষণ হাইড্রোজেন থাকবে। তারপর এটার সাথে তুমি যখন আবার ক্লোরিনের রিঅ্যাকশন দাও, মানে এমনি এমনি এটা কন্টিনিউয়াস চলতে থাকে রিঅ্যাকশন, যতক্ষণ হাইড্রোজেন থাকবে ততক্ষণ এই রিঅ্যাকশনটা চলতে থাকবে। তারপরে CH2 Cl2 প্লাস কত Cl2, এটা কি হবে CH Cl3 প্লাস কত HCl। ঠিক আছে, দেন CH Cl3 প্লাস ক্লোরিন। এখানে একটু ইম্পর্টেন্ট বিষয় আছে যে এই কম্পাউন্ডগুলোর নামগুলো মনে রাখতে হবে। আমি একটু প্রশ্ন করি, তোমার নামগুলো বলো দেখি। এটার নাম কি? তারপর এটার নাম কি? একটু হবে। এটার নাম কি? তারপর বলো, নাম বলো। মিথাইল ক্লোরাইড মিথাইল ডাইক্লোরাইড, মিথাইল ট্রাইক্লোরাইড, মিথাইল টেট্রাক্লোরাইড। ট্রাইড না, এটা আসলে অ্যাকচুয়ালি হ্যাঁ ওটা ঠিক আছে, ট্রাইক্লোরাইড বললেও সমস্যা নাই, কিন্তু এটা আরেকটা আরো কিছু স্পেসিফিক নাম আছে। এটা ঠিক আছে মিথাইল ক্লোরাইড, এটা হচ্ছে মিথিলিন ক্লোরাইড। এটার নাম কি? মিথিলিন। হ্যাঁ মিথিলিন। মাই আর একটা নাম এই গ্রুপটাকে মিথিলিন বলে, মিথিলিন ক্লোরাইড, এটা বলা যায় আর কি। তোমার ওটা ঠিক আছে ক্লোরাইড। ঠিক আছে, তুমি ডাইক্লোরোমিথেন এটা বলতে পারো। আর একটা নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন এটা হচ্ছে মনোক্লোরোমিথেন, এটা ট্রাইক্লোরোমিথেন, কিন্তু এটা আরেকটা স্পেসিফিক নাম হচ্ছে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম। আর এটাকে তুমি টেট্রাক্লোরোমিথেন বলতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু এটা আরেকটা নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। সাবরিন তুমি কি বুঝতেছো? ইয়েস স্যার, বুঝতেছি শুনতেছি। কার্বন টেট্রাক্লোরাইড এটার নাম আছে। ঠিক আছে, এটা 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 তোমার তখন মানে সানলাইটে হয় আর কি, নর্মাল সানলাইট এই রিয়েকশনটা ঘটে। ঠিক আছে, সানলাইট যখন অনেক ডিম থাকে আর কি, লো থাকে, লো সানলাইটে এই রিয়েকশনটা ঘটে, যেটা এইচ নিউ দিলাম আর কি। ঠিক আছে, আবার যদি আরেকটা রিয়েকশন সম্পর্কের মধ্যে আছে, আরেকটা সাবস্টিটিউশন রিয়েকশন আছে, সেটা হচ্ছে তোমার যদি মানে সানলাইট যদি অনেক হেভি হেভি সানলাইট যদি হয় আর কি, বুঝছো, তাহলে কি হয় অনেক সময় এটা হইতে পারে মিথেন, মিথেন প্লাস ক্লোরিন, কার্বন প্লাস 4 HCl, এটা হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা হেভি সানলাইট, সানলাইট যখন অনেক বেশি থাকে আর কি, সানলাইট এটা হইতে পারে এই রিয়েকশনটা। জাস্ট কার্বন হবে, মিথেন, ক্লোরিন, কার্বন আর এই যে HCl, মানে প্রত্যেকটা হাইড্রোজেন এখানে অবশ্য ওই হয়েছে ওই সেন্সে আসলে সাবস্টিটিউশন বলা যায় না, কিন্তু পুরো ইলিমিনেশনও বলা যেতে পারে আর কি, হাইড্রোজেন সবগুলো সরাই দিচ্ছে আর কি। ওইটা সাবরিন তুমি কি বুঝছো এটা? ইয়েস স্যার। ওকে, এই হচ্ছে একটা রিঅ্যাকশন। তাহলে মিথেনের আমরা মেইন রিঅ্যাকশন আসলে একটাই, এটা তোমার কি বলে এটাকে সাবস্টিটিউশন, কিন্তু
অবস্থার আরেকটা রিঅ্যাকশন বলছিলাম, আমি সেকেন্ড যে রিঅ্যাকশনের কথা বলছি, এটা কি এটা লিখে রাখছে তো, পুরো ড্র করো না কেউ, কোন দিকটা কে দেখি, ঠিক আছে, আন্তমনারা সানজা, সাদিকা, সাদিকা এই কাজ করতে পারে, তাসলিমা নাকি আর কেউ করার কথা না। আচ্ছা ওকে, দেখো 2 নম্বর কম্বাসন রিঅ্যাকশন, বাংলায় দহন বলে আর কি, পোড়ানো আর কি, বার্নিং করা। মানে ঠিক আছে, তুমি যে কোনো অর্গানিক কম্পাউন্ডকে, যে কোনো এনি টাইপের অর্গানিক কম্পাউন্ডকে যদি অক্সিজেনে বার্ন করো তুমি, মিথেন প্লাস মনে করো অক্সিজেন, কি হবে, কার্বন ডাই অক্সাইড প্লাস চার, কত কম করবে, ঠিক আছে। এটা ব্যালেন্স করতে চাও তাহলে এখানে 2 দিয়ে দিবা, ব্যালেন্স কম্বাসন। এবার তুমি যদি ইথেনকে যদি অক্সিজেনে বার্ন করো তাহলে কি হবে, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি হবে অলওয়েজ, ঠিক আছে। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, তুমি আহ, যেটাকে অক্সিজেনে বার্ন করো না কেন, ওই এই জিনিসটা কম করবে। হাইড্রোকার্বনকে অথবা আমরা অলমোস্ট এটা বলতে পারি যে এনি টাইপ অফ অর্গানিক কম্পাউন্ড, হ্যাঁ, when react with oxygen produce carbon dioxide, ম্যাক্সিমাম কি 99% অর্গানিক কম্পাউন্ড অক্সিজেনে বার্ন করলে কার্বন ডাই অক্সাইড আলাদা হবে। এই দুটো রিঅ্যাকশন। ও, এর আরেকটা রিঅ্যাকশন আছে তোমাদেরকে বলতে ভুলে গেছি, ও সাবস্টিটিউশন কম্বাসন, আর একটা রিঅ্যাকশন আছে কি জানো, আইসোমারাইজেশন রিঅ্যাকশন, একটা আছে লিখে রাখতে হবে, আইসোমারাইজেশন। এই রিঅ্যাকশনটা হয় একটা রিঅ্যাকশন যদি বইয়ের মধ্যে, জাস্ট একটা রিঅ্যাকশন আছে, অনলি একটা রিঅ্যাকশন, কম্বাসন তো করলাম, একটা দেখো তাহলে লাস্ট যে রিঅ্যাকশনটা সেটা হচ্ছে আইসোমারাইজেশন, আইসোমারাইজেশন এই রিঅ্যাকশনটা, যেমন মনে করো সি, এটা ইস টু ইস টু ইস, এটা এটা আহ, নিজেদের মধ্যে এটা ফর্ম করে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মনে করো, ইন প্রেজেন্স অফ কপার। এটা কি হবে জানো, এখানে ছিল তো এম বিউটেন, এটার নাম ছিল এম বিউটেন, এটা ফর্ম করবে কি আইসো, আইসো বিউটেন ফর্ম করবে, আইসো আইসো বিউটেন, নেক্সট কানেকশন ইজ আনস্টেবল, আইসো বিউটেন। ইয়া ইয়া কি বুঝতে পারছো নাদমান, এগুলার দুটারই কিন্তু জেনারেল ফর্মুলা হচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে, সি4, স্যার শোনা হ্যাঁ বলো, যাচ্ছে, আমি বুঝতেছি। স্যার এখানে কপার কি ক্যাটালিস্ট বা ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট কপার, কিসের জন্য ইউজ করা হইতেছে? ক্যাটালিস্ট মানে এন বিউটেনটা মানে নিজের মধ্যে রিফর্ম হয়ে আইসোবিউটেন হয়েছে, দুটো কিন্তু জেনারেল ফর্মুলা এরকমই বিউটেনই, বাট নরমালি এইভাবে তুমি যদি স্টেট চেন দাও এটাকে এন বিউটেন বলে, যখন একটা ব্রাঞ্চ দিবা তখন এটাকে আইসো বলে, আইসো বিউটেন। সাবরিন তুমি কি বুঝছো, ইয়েস স্যার বুঝছি। তাহলে তার মানে সামারি হচ্ছে এটা যে এলকেইন 3 টাইপস এর রিঅ্যাকশন দেয়, ওয়ান ইজ সাবস্টিটিউশন, অ্যানাদার ইজ কম্বাসন, এন্ড লাস্ট সেটা হচ্ছে কি আইসোমারাইজেশন, ঠিক আছে। এই 3টে রিঅ্যাকশন মনে রাখতে হবে। নেক্সট আমাদের এটা শেষ, আমরা অ্যালকেন পড়াই ফেলছি, অ্যালকেনের রিঅ্যাকশন আর তেমন কিছু নাই। তো এখন এই অ্যালকেনের ইউজেসটা একটু পড়লে পড়তে পারো আর কি, অ্যালকেনটা কি কাজে ইউজ করা হয় আর কি, এটা নিশ্চয়ই জানো ইউজেস কি অ্যালকেনের। আমরা যে বাসাবাড়ি যে রান্না করি যে গ্যাস দিয়ে করে নাকি, ইট ইজ ইউজড এজ এ কি
ফুয়েল ফুয়েল, এস ফুয়েল, এটা ফুয়েল হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। এলকেজি, এলকেজি মোস্ট অফ দ্য এলকেজি এগুলাই ফুয়েল হিসেবে ইউজ করা হয় আর কি, ঠিক আছে। বেশ, এই হচ্ছে আমাদের অ্যালকেন, সরি অ্যালকেন, হ্যাঁ অ্যালকেন। এখন আমরা একটা অ্যালকিন দেখবো। তোমরা দুজন কি নাজমা তুমি কি বুঝছো, এটা ক্লিয়ার তো নাকি? হ্যাঁ স্যার আমার ক্লিয়ার। অ্যালকিন, অ্যালকিনের জেনারেল ফর্মুলা হচ্ছে তোমার এটা, CnH টুয়েন, তাই না? এটা ফার্স্ট মানে একবারে স্মলেস্ট যেটা N2, যেমন 2 হলে সাথে কি হবে, C2H, এটা 1 হবে না, কারণ এখানে একটা ডাবল বন্ড আছে, তো তাদের প্রপার্টিজই বলে যে তাদের মধ্যে একটা ডাবল বন্ড আছে, কি থাকবে একটা ডাবল বন্ড। তো এটাকে আমরা কি বলবো, এটা কি বলবো, ইথিন, ইথিন ফার্স্টে যেটা। হ্যাঁ, এরকম তুমি সিমিলারলি আরো অনেকগুলো নাম বলে লিখতে পারো। নেট চলে গেছিল, দাঁড়াও আমার নেট আসছে। ওকে, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? তো নেট চলে গেছিল মাঝখানে, আবার আসছে। Okay, হ্যাঁ স্যার শোনা যায় শোনা যায়। আচ্ছা আচ্ছা, আগে একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, এখন মনে হয় ঠিক আছে। ওকে, এটা হচ্ছে অ্যালকিন, এটাকে কি বলে, অ্যালকিন, অ্যালকিন। তো ফার্স্ট অ্যালকিন সেটা হচ্ছে ইথিন, তাই না? আর তুমি এরপরে যদি এর মান 2 দাও, তাহলে কি সেটা কি হবে, প্রোপিন, এর মান 3 হলে আর কি। আর অ্যালকিনে যে যে কার্বন যেগুলো থাকে, অ্যালকিনের মধ্যে যে কার্বন থাকে, এই কার্বনটা হচ্ছে তোমার sp2 হাইব্রিডাইজড, হাইব্রিডাইজড, হ্যাঁ sp2 ডাবল বন্ডিত আছে। আর অ্যালকেনে ছিল sp3, এটা বলতে ভুলে গেছি, অ্যালকেনে আছে কি sp3, আর এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন, দুইটা কার্বনেই sp2 হাইব্রিডাইজড। এখন হচ্ছে এটা আমরা দেখাবো একটু প্রিপারেশন, প্রিপারেশন অফ অ্যালকিন। এটা তোমার একটা রিঅ্যাকশন লিখে দিই আমি, যে ক্যালসিয়াম কার্বাইড, অনেকগুলো প্রসেস আছে, প্লাস এর সাথে ওয়াটার কে অ্যাড করবা, ক্যালসিয়াম কার্বাইড প্লাস ওয়াটার, এই দুইটা যদি রিঅ্যাকশন করে কি তৈরি করবে, C2H2, ঠিক আছে। এটাকে আমরা এসিটিলিন বলবো, এটা ইথাইন বলি, ইথাইন, বাট এটার একটা নাম হচ্ছে এসিটিলিন। প্লাস হবে তোমার ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি, দেখছো তো কি কি তৈরি করতেছি, ইথাইন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ওর সাথে, এটাকে আমরা বলি ইথাইন, ইথাইন, ঠিক আছে। ওই, ও সরি, আমি তো উল্টা পড়াচ্ছি, সরি সরি, আমি তো অ্যালকাইন পড়াই ফেলতেছি। Sorry, এটা আমি একটু একটু দাঁড়াও, একটু ভুল হয়েছে এখানে, মিস্টেক হয়ে গেছে। এটা ভুল হয়েছে, হ্যাঁ, রিয়েকশন হয়েছে না, এই রিয়েকশন না, প্রতি কেউ কিছু বললো না দেখি, সাবরিন, না এগুলো পড়াটাই আগে, আমি ভুল লিখতেছিলাম। আর স্যার আমরা কোর্সে আমরা প্রিপারেশন অ্যালকিন অন্য ভাবে করছি, লাইক হ্যালো অ্যালকেন আর অ্যালকোহল আর ইয়ে। এগুলো অন্য ওয়েতে করছি স্যার, তাই মনে করছি এটা হয়তো বা না আপনাদের না না এখানে না না নতুন। না, ঠিক আছে বুঝছি, এটা হচ্ছে অন্য একটা, আমি তো এই যে অ্যালকোহল থেকে বানানো যাবে, বুঝতে গিয়ে অ্যালকোহল, অ্যালকোহলের মধ্যে কিন্তু ইয়েস স্যার, অ্যালকোহল। হ্যাঁ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিবা আর কি এখানে, ঠিক আছে। টেম্পারেচার ইয়েস। 170 ডিগ্রি অলমোস্ট। কি হবে জানো, এখান থেকে এই যে 1 মোল ওয়াটার সে বের করে দিবে, যে CH2 ডাবল বন্ড CH2 প্লাস পানি আর কি, এই রিলেশনটা। ইয়েস স্যার। এখানে এখানে মানে in this reaction sulfuric acid is used as a dehydrating agent, কি নাম, ডিহাইড্রেটিং, বাংলায় নিরোধক বলে, ডিহাইড্রেটিং। সে কি করে জানো, সালফিউরিক অ্যাসিড এখানে অন্য একটা কম্পাউন্ডের ভিতর থেকে সে ওয়াটারকে রিমুভ করে ফেলতেছে, ওয়াটারকে সে এক্সট্রাক্ট করে ফেলতেছে ওয়াটারকে, এই জন্য এটাকে ডিহাইড্রেটিং এজেন্ট করে রেখে সালফিউরিক অ্যাসিড, এই রিঅ্যাকশনের জন্য আর কি, ডিহাইড্রেটিং, ডিহাইড্রেশন পানি বের করে দিচ্ছে আর কি, ডিহাইড্রেটিং এজেন্ট।
নিরোধক বলে বাংলায়। ওকে, এই হচ্ছে রিঅ্যাকশন তৈরি। আরো আরো রিঅ্যাকশন আছে, অ্যালকাইল হাইড থেকে তৈরি করা যাবে, ঠিক আছে, অ্যালকাইন থেকে তৈরি করা যাবে, কিন্তু আমি সব দিকে আসতেছি না, কারণ সব যেহেতু করানো হয়েছে না এই জন্য। ওকে, একটা রিঅ্যাকশন বললাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু রিঅ্যাকশন করব, রিঅ্যাকশন অফ, এগুলার ফিজিক্যাল স্টেট আগের মতোই, গ্যাসীয় কিছু ফর্ম আছে, ম্যাক্সিমাম গুলা গ্যাস, কিছু লিকুইড আছে, কিছু মানে আপার লেভেলে খুব একটা অ্যালকেন পাওয়া যায় না, ঠিক আছে। অ্যালকেন যেমন আমরা অনেক 200 পর্যন্ত কার্বন পাচ্ছিলাম, কিন্তু অ্যালকেন ওরকম হয় না, হ্যাঁ, 8-10 মানে 10 পর্যন্ত আর কি এক্সিস্ট করে। ওকে, রিঅ্যাকশনটা পড়বো আমরা, রিঅ্যাকশন অফ, এটা খুব ইম্পর্টেন্ট, রিঅ্যাকশন অফ অ্যালকিন। অ্যালকিন, অ্যালকিন তোমার দুই ধরনের রিঅ্যাকশন দিবে, অ্যালকিন দুই ধরনের রিঅ্যাকশনে সে পার্টিসিপেট করে, টু টাইপস এর রিঅ্যাকশন। অ্যালকিন আন্ডারগোস টু টাইপস অফ রিঅ্যাকশন, ওয়ান ইজ এডিশন, এডিশন রিঅ্যাকশন, একটা হচ্ছে কি রিঅ্যাকশন, এডিশন, এডিশন রিঅ্যাকশন, এডিশন রিঅ্যাকশন, ফার্স্ট রিঅ্যাকশন সেটা হচ্ছে এডিশন। আর সে আরেকটা রিঅ্যাকশনে সে পার্টিসিপেট করে, সে আরেকটা রিঅ্যাকশন তোমার দিতে পারে, আরেকটা রিঅ্যাকশন দিবে, ওই রিঅ্যাকশন নাম হচ্ছে তোমার পলিমারাইজেশন, ঠিক আছে, পলিমারাইজেশন, ঠিক আছে, দেখ পলিমারাইজেশন, একটা হচ্ছে তোমার এডিশন, হ্যাঁ, আর একটা হচ্ছে পলিমারাইজেশন। তাহলে অ্যালকিন কয় ধরনের রিঅ্যাকশন দিচ্ছে, টু টাইপস এর রিঅ্যাকশন দিচ্ছে, ওয়ান ইজ এডিশন, আর একটা কি পলিমারাইজেশন। দেখাই, আমরা একটু ফার্স্ট এডিশন রিঅ্যাকশনটা দেখাবো আর কি, যে আমাদের যে অ্যালকাইন যেগুলো আছে সেগুলো দেখাই। দেখো, ফার্স্টটা হচ্ছে এডিশন রিঅ্যাকশন, এক নাম্বার যে রিঅ্যাকশন, এডিশন, এডিশন রিঅ্যাকশন, ঠিক আছে, এডিশন রিঅ্যাকশন, ভালো করে খেয়াল করো। এডিশন রিঅ্যাকশনে তুমি দেখো যে আর সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, আমি যে স্ট্রাকচারটা লিখছি, আর বন্ড সিএইচ ডাবল বন্ড কত সিএইচ টু, ঠিক আছে, এটা এখানে এই রিঅ্যাকশনে মানে মানে সরি এডিশন রিঅ্যাকশনে মানে একটা অ্যালকিন যে যার যার সাথে রিঅ্যাকশন দেয় সেটা বলতেছে, সে হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন দিবে, সে হেলোজেনের সাথে রিঅ্যাকশন দিবে, সে তোমার ওজোনের সাথে রিঅ্যাকশন দিবে, সে এইচ এর সাথে রিঅ্যাকশন দিবে, সে নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন দিবে, সে তোমার সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন দিবে, সে হাইপোভ্যালাস অ্যাসিডের সাথে রিঅ্যাকশন দিবে। এই হচ্ছে অলমোস্ট সব রিঅ্যাকশন, একটা অ্যালকাইন যত ধরনের এডিশন রিঅ্যাকশন দিবে আমি সব লিখছি, এর বাইরে কোনো এডিশন রিঅ্যাকশন নাই অ্যালকিনের। ওকে, একটা ফার্স্টটা হচ্ছে কার সাথে, হাইড্রোজেনের সাথে, দেখছো, হাইড্রোজেনের সাথে, হ্যালোজেনের সাথে, ওজোনের সাথে, লিখে রাখো খাতায়, এইচ এর সাথে, নাইট্রিক অ্যাসিডের সাথে, সালফিউরিক অ্যাসিডের সাথে, এটা। তবে এই সব রিঅ্যাকশনের একটা আলাদা প্যাটার্ন আছে, হ্যাঁ, সবগুলা একটা ওয়ান ওয়ে তো হয় আর কি, সবগুলোর মধ্যে একটা যে কোনো রিঅ্যাকশন আমরা যদি পারি, বাকি রিঅ্যাকশন গুলো আমরা পারবো আর কি, বুঝছো, পারবো, মানে সবই একই রকম, এই সবটি একই টাইপের। আর এই দুইটা হচ্ছে একই টাইপের, আর একটা টাইপ, আর ওজনের হচ্ছে আলাদা টাইপ। তাহলে ধরো এটা এক ধরনের একই রকম, এটা সেকেন্ড টাইপ, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল টাইপ, সবটি একই ধরনের, মানে একটা করলে হয়তো আর একটা পারবো আর কি, ঠিক আছে, এগুলো আমরা পারবো। আচ্ছা, দেখো এখন নেক্সট আমরা ফার্স্ট একটু দেখাই অ্যালকিনের সাথে যখন ওই রিঅ্যাকশনটা যদি হয় একটা নতুন পেজে দেয়, আমার মনে হয় সবাই তুলতে পারছে খাতায় রিঅ্যাকশন গুলো। ফার্স্টে আমরা একটু দেখাইলে হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন, এক নম্বর যেটা আর সিএইচ উইথ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের সাথে আর কি। এখানে আমাকে বলো তো, এই যে জিনিস লিখছি সাবজেক্ট গুলো, এটা কি বলবো আমরা, আর সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, এদের কি বোঝাচ্ছে? অ্যালকেন।
অ্যালকিন মানে অর্থাৎ মানে পৃথিবীতে যত অ্যালকিন আছে বুঝছো, সব অ্যালকিন দিয়ে বুঝাচ্ছি আর কি। যত অ্যালকিন আছে সব, আর হচ্ছে তোমার অ্যালকাইল গুলো, নিশ্চয়ই জানো এটা। অ্যালকাইল তাহলে এটা Yes, sir. হাইড্রোজেনের সাথে রিয়েকশন করে, এখানে দেখো আর কি হবে, আর সিএইচ এক্সট্রা, আমার যে হাইড্রোজেনটা, একটা হাইড্রোজেন আছে তোমার এখানে, আর আরেকটা হাইড্রোজেন আছে কোথায়, এখানে আরেকটা আসছে, ঠিক আছে, এটা দুটি হাইড্রোজেন আসছে, এটা আলাদা দিলে ভালো করতে হবে। এখানে আলাদা দিলে সুবিধা নেই। তার মানে এখানে কি হয় জানো, এখানে একটা জিনিস বুঝতে হবে অ্যাপ্লিকেশন টেস্টের জন্য, এখানে এই যে পাই বন্ড, এখানে কিন্তু একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন, তাই না? ডাবল বন্ডের মধ্যে একটা হচ্ছে সিগমা, এগুলো নাদ মাধুরী কি জানো এগুলা? ইয়েস স্যার, একটা পাই বন্ড হয়, একটা সিগমা বন্ড হয়, একটা উপরে নিচে আর মাঝখানে। পাই বন্ধন যেটা বুঝছো, এটা ব্রেক ডাউন করবে, একটা পাই বন্ধন ভেঙে দুটা ইয়েস স্যার। সিগমা বন্ধন হবে, একটা পাই বন্ধন থেকে তোমার দুটা সিগমা, ইয়েস স্যার। দুটা সিগমা বন্ধন বন্ড হবে। তার মানে উপরের যে পাই বন্ধন যেটা আছে, পাই বন্ড যেটা আছে, এটা ব্রেক ডাউন করে এই যে দুইটা বন্ধন বই, এটা হলো সিগমা বন্ধন, এগুলো কি এটা মনে রাখবা। অল এডিশন রিয়েকশনের ক্ষেত্রে যদি পাই বন্ড, যদি পাই বন্ধন যখন ব্রেক ডাউন করে, তখন সে ওইগুলা দুইটা সিগমা বন্ড ফর্ম করে, এটা মনে রাখতে হবে। পাই বন্ধন এমনি উইক বন্ড, এটা ভেঙে যায়, ব্রেক ডাউন করে এটা স্টেবিলাইজড হয় আর কি। তোমার অ্যালকেন কিন্তু, অ্যালকিন, অ্যালকেন হচ্ছে কিন্তু বেশি করে কি বলে এটাকে, অ্যালকেনটা হচ্ছে বেশি রিয়েক্টিভ, আর অ্যালকেনটা হচ্ছে স্টেবল টাইপের, স্টেবল। এই জন্য অ্যালকিনটা হাইড্রোজেনের সাথে মিলে ওটা হয়ে যায় আর কি, ওটা কম করে। ওকে, নেক্সট আমরা যে রিঅ্যাকশনটা পড়াচ্ছি সেটা হচ্ছে হ্যালোজেনের সাথে, এটা নিশ্চয়ই সেম, এটা একই রকম, হ্যালোজেনের সাথে সেম হবে, এটা উইথ হ্যালোজেন X2, আর CH ডাবল বন্ড CH2 প্লাস মনে করো ক্লোরিন দিয়ে দিই, একটা ক্লোরিন স্পেসিফিক, সেম সেম ঘটনা ঘটবে, আর CH2 CH, এখানে একটা ক্লোরিন হবে, CH2 এখানে কি হবে, আর একটা ক্লোরিন হবে, ঠিক আছে। উইথ কত, আরেকটা রিঅ্যাকশন দেখাই, এই এই যে এর সাথে, এই সেক্স এর সাথে, না এই যে ওজনের সাথে, O3 এর সাথে, তাই না? এইটা একটু ডিফিকাল্ট আছে, একটু ডিফিকাল্ট, এটা আমি একটু, এটা একটু এক্সপ্লেইন করতে চাই, একটু সময় লাগবে। এই টপিকটা অনেক বড় টপিকস, এগুলোতে অনেক প্রশ্ন হয়, এইটাই আজকে আমরা দেখা হবে। ওজনের সাথে রিঅ্যাকশনটা দেখো এটা কিভাবে ঘটে আর কি। এখানে আর সিএইচ ডাবল বন্ড CH2 প্লাস কি O3, ঠিক আছে। এটা রুবা, এতক্ষণ তো রুবারকে দেখলাম না, তুমি আবার আসলে আর কারে দেখলাম। ওয়াইফাই গেছিল স্যার আপনার। ক্যালকুলেশন যখন ওজন রিঅ্যাকশন করে বুঝছো, ভালো করে খেয়াল করো, ইন প্রেজেন্স অফ জিঙ্ক আর কি, এটা জিঙ্কের সাথে, জিঙ্কের প্রেজেন্সে এই রিঅ্যাকশনটা ঘটে। ফার্স্টে কি হয় ঘটে একটু দেখো, এটা মেকানিজম সব বলতেছে। ফার্স্টে তোমার আর সিএইচ, এখানে একটা অক্সিজেন যাবে, এখানে একটা CH2 যাবে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, মানে ভালো একটু, একটু ডিফিকাল্ট আছে, এটা অনেকটা হার্ড। এই জন্য হ্যাঁ, প্রথমে ডাবল বন্ডের মাঝখানে একটু ওজনের একটা পরমাণু, অক্সিজেন পরমাণু দিবা, তারপর এই পাশে একটা অ্যাটম দিবা, এই পাশে একটা অ্যাটম, এরকম এই যে ও তিনটা তো, তিন জায়গায় তিনটা দিবা। আর এটা একটা আনস্টেবল কম্পাউন্ড, বেশিক্ষণ এটা এক্সিস্ট করে না। পরে কি করবে, ওই জিঙ্ক আছে যে, হুম, যে আমাদের যে জিঙ্ক যেটা ছিল, জিঙ্ক, যে জিঙ্কটা ফার্স্টে হয়, পরে জিঙ্কের সাথে রিঅ্যাকশন করে, জিঙ্ক কি করবে জানো, জিঙ্কের সাথে অক্সিজেন রিঅ্যাকশন করবে। হ্যাঁ, আর আরেকটা ঘটনা ঘটবে, এই পার্ট যেটা আমাদের, এই যে এই পার্টটা আছে না, অক্সিজেনের পাশে যে পার্ট থাকে এটা আলাদা হয়ে যাবে, আর এই পাশের যে পার্ট এটা আলাদা হয়ে যাবে, আর এই জিঙ্ক এই অক্সিজেনের সাথে মিলে জিঙ্ক অক্সাইড হবে। এখন দেখো লেফট সাইডে যা আছে, লেফট সাইডে যা আছে এটা যদি তুমি একসাথে লিখতে যে আর CHO, ঠিক আছে, প্লাস জিঙ্কের সাথে মিলে কি হবে, জিঙ্ক অক্সাইড, প্লাস এদিক থেকে HCHO, HCHO, ঠিক আছে, HCHO। সাবডিন, তুমি কি বুঝছো আমার কথা? Yes, sir. বুঝছি। আরে আবার আবার কারেন্ট আবার চলে গেছে, দেখি মোবাইলে দিতে হয়েছে। আমার আমার কথা কি তুমি এখন শুনতেছো? হ্যালো? স্যার, ও আর বলতেছে শোনা যায় না। RCH তো অ্যালডিহাইড, রাইট? এখানে। দুটোই দুটোই এলডিহাইড,
আচ্ছা আমার ওই যে এখন মানে অন্য Yes, এই তো okay. হ্যাঁ ও পাইতে পারো, নেট থাকবে, ঠিক আছে, অসুবিধা নেই। অন্য আরেকটা নেট সরাসরি কানেক্ট হয়েছে, এমনি নর্মাল নেট ওইটাতে চলে গেছে, যেটা যাই অসুবিধা। আমার মনে হয় একটু হয়তো কথাটা কেটে কেটে যেতে পারে। ওকে, আচ্ছা এটা কি সাদমান নাদমান, তুমি কি বুঝতে পারছো? কোনো প্রবলেম আছে এটাতে? মানে কি বলছি, হ্যাঁ স্যার বুঝছি এটা হ্যাঁ বুঝছি দুইটাই কিন্তু এলডিএড ফর্ম করছে, সবসময় যে এলডিএড হবে এটা বলা যাবে না, এটা ডিপেন্ড করে সবসময় এলডিএড হবে কিনা, ইটস ডিপেন্ড অন এই যে নেচার অফ দ্য এলকিন। যদি ইফ এলকিন এক্সিস্ট সাইড চেইন, হ্যাঁ, ইট উইল বি দ্য কিটোন। যেমন মনে করো, এটা একটু পরে আসতেছি আমরা, আপাতত এটা দেখে দুইটা কিন্তু এলডিএড ফর্ম করছে, তাই না? যদি এলডিএড ফর্ম করছে, এখন একটা রিঅ্যাকশন দিকে আমি তোমাদেরকে একটা রিঅ্যাকশন দিই, তুমি করে পারবে না। CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3, এটার সাথে তুমি যদি ওজনের রিঅ্যাকশন করো, যদি আমরা এটার সাথে ওজনের রিঅ্যাকশন করি জিঙ্কের প্রেজেন্স, তাহলে কি হবে বলো তো? এটা সবসময় যে মেকানিজম দিতে হবে, আমি এখানে মেকানিজম দিয়ে তুমি কিন্তু সরাসরি আনসার লিখতে পারবা, ডিরেক্টলি আনসারটা লেখা যাবে, কারণ ডাবল বন্ডের আগে একটা তোমার এলডিএড ফর্ম করবে, আর ডাবল বন্ডের পরে আরেকটা এলডিএড করবে। কি হবে? আমি জাস্ট লাস্ট লাইনটা লিখতেছি আর কি, দেখছো? এটা এটা সবসময় লেখা লাগবে এরকম বোঝার জন্য। এটা ওই এইচএসসি পরীক্ষা হয়তো লিখতে হয়, কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য এটা ইম্পর্টেন্ট না। তাহলে আমার কি হবে? CH3 CHO, এই দেখছো, এইটার সাথে একটা অক্সিজেন লেগে যাবে, প্লাস জিঙ্ক অক্সাইড, প্লাস CH3, এখন এই দিক থেকে স্টার্ট হবে, এই দিক থেকে স্টার্ট, হ্যাঁ, এই দিক থেকে স্টার্ট হয়ে CH3 CHO, দেখছো? এখানে দুইটা কিন্তু একই রকম, দেখছো, একই টাইপের। এটা হচ্ছে তোমার ইথানলডিহাইড, দিস ইজ অলসো কল্ড ইথানলডিহাইড। এটা সেম না? সেম, এটা কিন্তু সেম। নাজমা তুমি কি বুঝছো? হ্যাঁ হ্যালো, স্যার এটা বুঝছি এটা ইজি ওকে, এখন দেখো তাহলে আমরা একটু একটু অন্যরকম দিই, মনে করো CH2 ডাবল বন্ড CH3, যদি এইটার সাথে তুমি যদি O3 এর রিঅ্যাকশন করো, কি হবে? প্রোডাক্ট কি হবে? ফার্স্টে কি হবে? স্যার একটা জিঙ্ক অক্সাইড এটা হবে ফার্স্টটা বলো, ফর্ম এইচ হবে HCHO, একটা এল আর CH3 CH CH3, হ্যাঁ CHO, ঠিক আছে, দেখছো এটা CH3 CHO। তার মানে একটা হচ্ছে প্রথম যে হ্যাঁ HCO3 কম্পাউন্ড, CHO ফার্স্ট হবে কম্পাউন্ড, জিঙ্ক এটার অক্সাইড নেম হবে কি? মিথানলডিহাইড, তাই না? আর এটার নাম হচ্ছে স্যার ইথানলডিহাইড। একটা মিথানলডিহাইড আর একটা কি করতে হবে, ইথানলডিহাইড। তাহলে মানে এরকম রিঅ্যাকশন আমরা সবগুলো পারবো। তাহলে এখন আমি একটু একটু জটিল দিকে যাই, যে যদি কোনো ব্রাঞ্চ থাকে, অ্যালকিনের মধ্যে যদি কোনো ব্রাঞ্চ থাকে, তাহলে কি হবে একটু দেখো। মনে করো এরকম CH3 সি, এখানে একটা ডাবল বন্ড আছে, আর এখানে একটা ব্রাঞ্চ দিয়ে দিলাম, আর এখানে CH, আর এখানে মনে করো CH। এইটার সাথে যদি ওজনের রিঅ্যাকশন করতে চাই আমরা, সাবরিন কি আসো নাকি তুমি? বোঝা যাচ্ছে? হ্যালো, Yes, sir. ওকে ওকে, দেখো জিঙ্ক অক্সাইড, এবার জিঙ্ক অক্সাইড জিঙ্ক, এই এই ক্ষেত্রে যদি রিঅ্যাকশন হয়, হ্যাঁ, তখন কিন্তু তোমার এলডিহাইড ফর্ম হবে, একটা কিন্তু কিটোন হবে, যেখানে ব্রাঞ্চ আছে, বুঝছো? ব্রাঞ্চিং যেখানে আছে এখানে কিটোন ফর্ম করবে আর কি। অর্থাৎ এই পার্টটা তো আলাদা হবে, তাই না? এটা আলাদা হবে, তোমার কম্পাউন্ডটা হবে তার কম্পাউন্ড লাইক এরকম, ঠিক আছে, প্লাস জিঙ্ক অক্সাইড, প্লাস কি হবে এই পাশে CH3 CHO, ঠিক আছে? নাজমা তুমি কি বুঝছো এটা? হ্যাঁ স্যার বুঝছি এটা এটা চেইনের জন্য একটু ডিফারেন্ট হবে হ্যাঁ চেইন চেইনটা হলে থাকে চেইন, যে কার্বনের সাথে চেইন থাকবে এটা তোমার কিছু হয়ে যাবে, এটা কিছু হচ্ছে আর কি। আর এদিকে স্টেট, মানে যেখানে স্টেট চেইন থাকবে যে পার্টে, ওই পার্টে তোমার এলডিহাইড ফর্ম করবে আর কি।
তাহলে আমরা কি পাইলাম? দুইটা এলডিহাইডও পাইছি, এখন পাইলাম একটা এলডিহাইড একটা কিটোন। আরেকটা রিয়েকশন, ব্রাঞ্চিং যদি আরো বেশি থাকে দুইটাও কিটোন ফর্ম করতে পারে। যেমন আরেকটা রিয়েকশন দেখো, CH3C, এখানে একটা ব্রাঞ্চ, ডাবল বন্ড সি, এখানে একটা CH3, আর এখানে মনে করো একটা সি, ঠিক আছে? প্লাস এখন তুমি যদি ওজনের সাথে রিঅ্যাকশন করো ইন প্রেজেন্স অফ জিঙ্ক, তাহলে কি হবে? এই ক্ষেত্রে কিন্তু কি হবে বলো, দুইটাই কিন্তু কিটোন হবে, এখানে দুইটাই কি হবে? কিটোন ফর্ম করবে। যেমন একটা কিটোন হবে CH3, আচ্ছা, দুইটাই কিটোন হবে। হ্যাঁ এটা, ঠিক আছে? প্লাস জিঙ্ক অক্সাইড প্লাস কত হবে? CH3 CO CH3, ঠিক আছে? এটা দুইটাই কিন্তু কিটোন ফর্ম করবে, দেখছো? তাহলে তাহলে এটা কি বুঝতে হবে যে কখন কি হবে আর কি। এগুলাতে ভর্তি করে একটা কমন প্রশ্ন আছে। এখন আমি একটা এগুলো যদি বুঝে থাকো তাহলে আমি একটা প্রশ্ন, মানে একটা প্রশ্ন বানাচ্ছি আর কি। তাপবিন্দু তুমি কি বুঝতে পারছো? এই লাস্টেরটা, হ্যাঁ স্যার বুঝছি। তার সাথে দেখা লাগবে কয়বার। ব্রাঞ্চ থাকলে যে কিটুন হয়, বুঝতে নাই? এখন সবসময় যে কিটুন হবে এটা দেখো, আর ব্রাঞ্চ থাকলে যে কিটুন হবে এরকম না। দেখো যেমন একটা একদম ক্লিয়ার হয়ে গেছে, CH3C, এইখানে মনে করো ব্রাঞ্চ আছে, বাট ডাবল বন্ডটা তোমার যেখান থেকে স্টার্ট হয়েছে, এইখানে হাইড্রোজেন, এখানে CH3, এটার সাথে ওজনের রিয়েকশন হইতে পারে, পারে না? এখানে ব্রাঞ্চ থাকলে যে কিটুন হবে এরকম না। এখন কি কিটুন হবে? এখন কিন্তু এলডিহাইড তৈরি করবে, বুঝছো? ব্রাঞ্চ এখন এলডিহাইড হবে স্যার। দুইটা এলডিহাইড হবে, CH দেখছো এই যে এইখান থেকে এই পার্টটা তো আলাদা হবে, তাই না? এটা কিন্তু ব্রাঞ্চ আছে, বাট এটা কিন্তু কিটুন হবে না। এখানে একটা হাইড্রোজেন থাকে, প্লাস কি হবে? এই পাশটাতে জিঙ্ক অক্সাইড একটা হবে, প্লাস হবে যে CH3 CH, তারপর একটা অক্সিজেন আসবে, CH3 CH, দেখছো? এখন দুটোই কিন্তু অ্যালডিহাইড, দেখছো? ব্রাঞ্চ যুক্ত অ্যালডিহাইড গুলো যেটাকে বলে, ব্রাঞ্চ সহ অ্যালডিহাইড। এর নাম হচ্ছে টু-মিথাইল প্রোপানল, যে নামটা বলি টু-মিথাইল প্রোপানল দিয়ে, আর এটা তো ইথানল দিয়ে। সাবরেন তুমি কি বুঝছো এটা? হ্যাঁ ইয়েস স্যার। ডাবল বন্ড যেখানে আছে এইখানে অক্সিজেনটা শেয়ার হবে, বুঝছো? অন্য জায়গায় হবে না। তার মানে ব্রাঞ্চ থাকলেই যে কিছু হবে এটা আমি বলতে পারি না। ডাবল বন্ড কন্টেনিং যদি কার্বন থাকে, মানে ডাবল বন্ডের সাথে যে দুটা কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে, ওখানে যদি কোনো কার্বন এক্সিস্ট করে, কোনো ব্রাঞ্চ এক্সিস্ট করে, তাইলে তোমার কিছু হবে, তাহলে এলডিহাইড হবে, এখানে যদি এলডিহাইড হবে, ঠিক আছে? এখন একটি প্রশ্ন দেখি, একটা প্রশ্ন করতেছি, আনসার। মনে করে এ প্লাস হচ্ছে তোমার O3, হুম, যেটা রিঅ্যাকশন করছে জিঙ্কের প্রেজেন্স, এখানে বি প্লাস সি প্লাস জিঙ্ক অক্সাইড। এখানে একটু ক্লো দিয়ে দিচ্ছি যে বি হচ্ছে কি জানো, বি বি ইজ এ কিটোন, কিটোন উইথ 4 কার্বন। তারপরে সি হচ্ছে কি জানো, সি, এটা সি ইজ এ অ্যালডিহাইড উইথ 2 কার্বন। তাহলে এখানে বুঝতে হবে তাহলে এর স্ট্রাকচারটা কি, এ হোয়াট ইজ এ, মানে এ কি, এর স্ট্রাকচারটা কি, এটা কি ধরনের কম্পাউন্ড হবে আর কি, এটা বলতে বুঝছে। পারবা নাকি? বি হচ্ছে 4 কার্বন, বিতে 4 কার্বন, আর সিতে হচ্ছে তোমার 2 কার্বন, 4 আর 2 মানে 6 কার্বন। তাহলে বুঝছি স্যার, পারবো। আচ্ছা পারো, এটা এটা রিয়েকশনটা করে আমাকে পাঠাও, ঠিক আছে? এই রিয়েকশনটা, এই রিয়েকশনটা এটা ইয়ে করে আমাকে পাঠিয়ে দাও। না,
ঠিক আছে, তোমরা একটু তুলে ফেলো, প্রশ্ন তুলে ফেলো, ওরে আমাকে গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে? প্রশ্নটা তুলে গ্রুপে। স্যার দিছি, আমি গ্রুপে দিছি আনসার। চার যাওয়ার প্রশ্ন হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার, তুমি এখান থেকে একটু ইংলিশ শুনে আনতে পারো। এই তো শেষ, দেখছো? এটা এলকিনের সাথে এরিয়েশন গুলো অনেক ভাবে দেয়, মানে সময় উল্টাও দেয় আর কি, বুঝছো নাকি? রিভার্স দিয়ে মানে করবে, বিসি এর স্ট্রাকচার দিয়ে দিবে, এটা এটা এখানে তুমি বলে দিছি, বিসি এর কথা বলে দিছি, অনেক সময় এ দিয়ে থাকবে, বিসি যে কোনোর মধ্যে একটা দেওয়া থাকবে, বাকিটা করবে এই ক্যাটাগরি। ঠিক আছে সাবরিন, তুমি কি বুঝছো এটা? স্যার দিছি। ইয়েস স্যার, এটা দিছি গ্রুপে। হ্যাঁ হয়েছে, গুড, ঠিক আছে। তো গ্রিন আজকে ক্লাস হতে কারেন্টও নাই, আর দেখা যাচ্ছে না, চার্জ কমে যাচ্ছে, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। হুম,